আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় শহীদ তিতুমীর। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট সাংবাদিক এবং ভাষা সৈনিক অধ্যাপক মোহাম্মদ আব্দুল গফুর। আসসালামু আলাইকুম। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ মজুমদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা ইতিহাসের এক বীর পুরুষকে নিয়ে আলোচনার চেষ্টা করব। শহীদ তিতুমীর এই জনপদে একটি খুবই প্রিয় নাম। তিতুমীরকে উপলব্ধি করতে গেলে তার সময় আমাদের যেতে হবে। তাই শুরুতে জনাব মাসুদ মজুমদার আপনার কাছে জানতে চাইব, তিতুমীরের সময়কালটা কখন এবং সে সময়ে সামাজিক এবং রাজনৈতিক যে পরিস্থিতি সেটা কেমন ছিল? বাংলাদেশের ইতিহাসে বেশ কজন মহানায়ক আছেন যাদের পেছনের দিকে তাকিয়ে আমরা আগামী পথ চলাকে নিশ্চিত করি এবং কণ্টকাকীর্ণ পথকে উত্তরণের একটা উপায় খুঁজি। তার মধ্যে শহীদ তিতুমীর অন্যতম। 1757 সালে পলাশী বিপর্যয়ের পরে বাংলাদেশের যে জনগণের ভাগ্য বিপর্যয় নামলো এবং স্বাধীনতার সার্বত্ব বিপন্ন হলো, একই সাথে আমরা যখন অর্থনৈতিক শোষণ, রাজনীতি নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মধ্যে পড়লাম, তখন তিতুমীরের জন্ম 1782 সালে। তার জন্মের পরে তিনি যে পরিস্থিতিটা সামনে পড়লেন, তিনি দেখলেন যে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দেশ পরিচালনা করছে। তাদের ঠিকাদার নীলকর সাহেবেরা এদেশের কৃষক, রাজা, প্রজা এদের নিয়ন্ত্রণ করছে। আর এদিকে রাজা বলতে তৎকালীন কতগুলো জমিদার ছিল। জমিদাররা তাদের শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আরেকটি জিনিস তিনি লক্ষ্য করলেন যে সমাজে কতগুলো অনাচার এবং দুরাচারও আছে এবং ধর্মীয় কুসংস্কারও কতগুলো সমাজে বিস্তৃতি লাভ করেছিল। তিতুমীর প্রথমে টার্গেট করলেন তিনি প্রজাদের স্বার্থ উদ্ধারের জন্য প্রথম কাজ করবেন। কারণ প্রথম টার্গেটটা ছিল, যেহেতু ইংরেজরা শোষণ করছে, জমিদাররা নিপীড়ন চালাচ্ছে এবং জমিদার এবং নীলকরদের মেলবন্ধনে এদেশের সাধারণ মানুষের অস্তিত্ব যখন বিপন্ন, তখন তিনি প্রজাদেরকে নিয়ে আন্দোলন করার সিদ্ধান্ত নিলেন। এর আগে অবশ্য তিনি অল্প কিছুদিন সংস্কার আন্দোলনের চেষ্টা করেছিলেন, যে কুসংস্কারের বিরুদ্ধে একটু রুখে দাঁড়ানো, কিন্তু পরবর্তীতে তিনি এই পুরা সময়টাকে ধারণ করলেন। উনি প্রজাদের পক্ষে, জমিদারদের বিরুদ্ধে, নীলকরদের বিরুদ্ধে সরাসরি আন্দোলন জড়ালেন এবং একটি অসাম্প্রদায়িক চরিত্র হিসাবে হিন্দু মুসলমানকে একাকার করে তিনি তার লড়াইটাকে শানিত করার চেষ্টা করলেন। বঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ করে সবার স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন ন্যায়ের চেতনায়। এবং এই সময়টা এমন ছিল, পলাশীর বিপর্যয়ের পরে বাঁক ঘুরে দাঁড়াবার একটা প্রচেষ্টা। ওইদিকে সীমান্ত অঞ্চলে বালাকোটের যে ঘটনাটা ঘটেছে, তার সাযুজ্য রক্ষা করে আমরা বাংলায় এই ধরনের একটা প্রতিবাদ আমরা প্রথম লক্ষ্য করলাম। এই জন্যই আমাদের স্বাধীনতা সিপাহসালারদের মধ্যে তিতুমীর অন্যতম এবং মহানায়কদের মধ্যেও তিনি এক অন্যতম। আর তার সময়টা যেহেতু ইংরেজ বিরোধী আন্দোলনের একটা বীজ বপন করেছিল এবং বক্সারের যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পরে তখন বাঁক ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা ছিল, সেখানে তিতুমীরের মাধ্যমেই প্রথম একটা দ্রোহ, প্রথম একটা বিদ্রোহ, প্রথম একটি প্রতিবাদ আমরা লক্ষ্য করলাম। শহীদ তিতুমীর এই কারণে সময়ের বাঁকে এমন এক সন্তান, যিনি সময়কে ধারণ করে উত্তরণের চেষ্টা করেছেন এবং শহীদ হওয়া পর্যন্ত তিনি তার লড়াই অব্যাহত রেখেছেন এবং শেষ পর্যন্ত তার আন্দোলনটি কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন। আমরা যেটা মাসুদ মজুমদার থেকে সংক্ষেপে তিতুমীরের যে সময়কালটা এবং সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল সেই সম্পর্কে আমরা অবগত হলাম। অধ্যাপক আব্দুল গফুর, এখানে একটি চমৎকার বিষয় আমরা লক্ষ্য করেছি যে অনেক রাজনীতিবিদ এবং সেই ইংরেজ আমলে অনেক আমরা মুসলিম রাজনীতিবিদেরও উজ্জ্বল ইতিহাস দেখি, কিন্তু অনেক দিক থেকে তিতুমীর বৈশিষ্ট্যপূর্ণ এবং ব্যতিক্রম। তিতুমীর শুধু শোষিত বঞ্চিত জনপদের মানুষের মুক্তির লড়াই করেননি, তিনি মুসলমানদের কুসংস্কার মুক্ত হওয়ার কথা বলেছেন এবং সমাজ সংস্কারের কাজও করেছেন। আরেকটি চমৎকার বিষয় হলো, তিনি যে কথাগুলো বলতেন তার চরিত্রে, তার আভা, তার বিভা, তার প্রজ্জ্বল উদাহরণ আমরা লক্ষ্য করতাম। অনেকে বলে থাকেন
যে এই অনন্য বৈশিষ্ট্য অধিকারী উনি হতে পেরেছেন তার শিক্ষা গুণে। এ প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব তিতুমীরের বেড়ে ওঠা এবং তার শিক্ষা জীবন সম্পর্কে। তিনি একটা কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি সেই সময়কার সাধারণ মানুষের যে দুঃখ কষ্ট সেটা তিনি নিজে বুঝতে পেরেছেন এবং তারপর তিনি সেই সময়ের যে ব্যবস্থা যতটুকু সম্ভব তার ভিতর থেকে তিনি লেখাপড়া শিখেছেন। তিনি আরবি ভাষা, ফার্সি ভাষা এবং বাংলা এই তিনটি ভাষাই যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেন। তার সাথে সাথে আরেকটা জিনিস তার ভিতরে ছিল যে তিনি ছোটকাল থেকেই শরীরচর্চার দিকে মনোযোগ ছিল। মানুষ যে কোনো কাজ করতে গেলে নিজের প্রতি যদি আস্থা না থাকে, সক্ষমতা যদি না থাকে তাহলে পরে সেটা কিন্তু তার নিজের ভিতরে খুব আস্থা জন্মে না। সেটা তার ভিতরে ছোটকালের থেকে ছিল। তিনি শরীরচর্চা করতেন এবং বয়স বাড়ার সাথে সাথে একজন পালোয়ান কুস্তিগির হিসাবে তিনি বেশ সুনাম অর্জন করেন। তো এটা তার নিজের আস্থার ভিতরে হলো এবং পরবর্তীকালে দেখা যায় তার সারা জীবনে এটার একটা প্রভাব পড়েছে। তিনি আস্থার সাথে যে কোনো কাজ করেছেন সেটা আস্থার সাথে করেছেন। তার সময় আমরা জনাব মাসুদ মজুমদারের কাছ থেকে জানতে পারি যে জমিদাররা তখন দেশ চালাতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপরে ছায়ার মতন ছিল এবং সেই জমিদারদের ভিতরে দেখা যায় যে নবাবী আমলের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা সেটা বা জমি ব্যবস্থা, ভূমি ব্যবস্থা সেটাকে বদলে দিয়ে 1793 সালে এমন একটা ব্যবস্থা হয় যেটার নাম দেওয়া হলো পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। এ করে নতুন একটা ইংরেজ ভক্ত জমিদার শ্রেণীকে সৃষ্টি করা হলো, একেবারে সুবিধাবাদী শ্রেণী। তারপর থেকে দেখা গেল যে এই যে নব্য সৃষ্টি যে একটা জমিদার শ্রেণী, তারা দেশ করছে ইংরেজদের পক্ষ থেকে, আর উপর দিয়ে থাকছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং সারা দেশে নতুনভাবে ইংরেজ কোম্পানির মাধ্যমে ইংল্যান্ডের কাপড় আসা শুরু করলো। তাতে করে তাঁতিদের অবস্থা খুবই হলো। আর কৃষক তো এমনিতেই সাফারার ছিল, সেই পলাশির পরের থেকে কৃষকদের অবস্থা খুবই শোচনীয় হয়ে দাঁড়ালো। তো কৃষক এবং তাঁতি এই যে দুটো মজলুম সম্প্রদায়, এদেরকে সংঘবদ্ধ করতে চেষ্টা করলেন তিতুমীর। সেই তাদেরকে করে দেখা গেল যে তার যে প্রভাব সেটা এদের মানে এদের উপরে খুব পড়লো এবং এরা সকলেই তার নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে জমিদারদের বিরুদ্ধে, বিদেশিদের বিরুদ্ধে, বিদেশি প্রভাবের বিরুদ্ধে তারা সকলে সংঘবদ্ধ হতে লাগলো। এইভাবে তিতুমীরের শক্তি ক্রমেই বেড়ে যেতে লাগলো। কতগুলো জমিদার ছিল, সেই কোনো কোনো জমিদার তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য উস্কিয়ে দিল ইংরেজদের। কোনো জায়গায় আক্রমণে, প্রথম আক্রমণে তিতুমীর পরাজিত হয়েছিল, কিন্তু এই পরাজয়কে তিনি পরাজয় হিসেবে মানেন নাই, তিনি ভীত হন নাই এবং তিনি সেটাকেই উপেক্ষা করে তিনি আবার নতুনভাবে কাজ শুরু করে দেন এবং সেটা পরবর্তীকালে দেখা গেল তার বিরুদ্ধে লড়াই করতে এসে অনেক জমিদার মারা গেছেন প্রজাদের বিক্ষোভের মুখে এবং অনেক ক্ষেত্রে ইংরেজ ক্যাপ্টেন বা তারাও লড়াই করতে এসে মারা গেছেন। এরকম হয়েছে পরাজয় এরকম। তো তাতে করে ইংরেজদের বা ওই জমিদারদের ক্রোধ আরও বেড়ে গেল, তারা আরও নতুনভাবে মানে তিতুমীর তার সফল নেতৃত্বের মাধ্যমে শোষিত বঞ্চিত কৃষক তাঁতি এদেরকে সংঘবদ্ধ করেছেন এবং দেশি বিদেশি শোষকদের জন্য একটা চক্ষুশৈলী হয়ে দাঁড়ালো। লড়াই ঘোষণা করেছেন, লড়াই লিপ্ত ছিলেন এবং তার সাথে যারা লড়াই করতে এসছে তাদের খেসারত দিতে হয়েছে। আমাদের আজকের বিষয় শহীদ তিতুমীর। বিরতির আগে আমরা অধ্যাপক আব্দুল গফুর থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। তিনি প্রসঙ্গত তিতুমীরের শিক্ষা জীবন এবং বেড়ে ওঠার প্রসঙ্গে কিছু আমাদের তথ্য দিয়েছেন। এরপর মোটামুটিভাবে তিতুমীরের যে লড়াইটা তার প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমরা জানি জাতির ক্রান্তি লগ্নে, জাতির মুক্তি সংগ্রামে নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেতৃত্ব বলতে শুধু রাজনৈতিক নেতৃত্ব বললে বোধহয় তিতুমীরের ক্ষেত্রে এটা খুব পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া হবে না।
যে কথা একটু আগে অধ্যাপক আব্দুল গফুর বলেছেন, তিতুমীর ছোটবেলা থেকেই মানুষ হিসেবে নিজেকে বিকশিত করার চেষ্টা করেছেন। আমরা জানি মানুষের মধ্যে তিনটা সত্তা আছে, শরীর, মন ও আত্মা। তিনি উপলব্ধি করেছেন নেতৃত্ব দিতে গেলে আমার নিজের প্রতি নিজের আস্থা সৃষ্টি করতে হবে। এজন্য তিনি একই সাথে তার শারীরিক যে যোগ্যতা সেটা বিকাশ ঘটিয়েছেন, মানুষের যোগ্যতা এবং ধর্মীয় বা আধ্যাত্মিক যোগ্যতার যে মিশ্রণ, এটা কিন্তু খুব কম নেতার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই অনন্য গুণের বৈশিষ্ট্য ছিলেন তিতুমীর, এই জন্যই তিনি আমাদের এই জনপদে খুব জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাকে নিয়ে অনেক লেখা হয়েছে, চলচ্চিত্র হয়েছে। তো তিতুমীরের লড়াইয়ের বিষয়টার সাথে সাথে তার যে মুক্তি সংগ্রামের যে কিছু বৈশিষ্ট্য আছে সে বিষয়ে আপনি আলোকপাত করবেন। প্রথমে বলে রাখা উচিত, যেটা আপনি যেমনটি বললেন, তিতুমীর কোনো গতানুগতিক চরিত্র ছিল না, গতানুগতিক কোনো রাজনৈতিক চরিত্র ছিল না। রাজনীতির চরিত্র ছিল না। উনি নিছক ধর্মীয় নেতাও ছিলেন না। তিনি ধার্মিক ছিলেন কিন্তু অসাম্প্রদায়িক ছিলেন। তিনি জনগণের নেতা ছিলেন এবং এই ক্ষেত্রে তার কোনো ভাগ বিভাজন ছিল না। খুব আন্তরিক ছিলেন। আন্তরিক ছিলেন এবং তাকে হিন্দু, মুসলমান সকল শ্রেণী তাকে বিশ্বাস করত এবং তার উপর আস্থা রাখত। যারা অতিরিক্ত বিশ্বাস করত তাকে তারা পীরও মনে করত এবং তিনি বললে তারা জান দেওয়ার মতো প্রস্তুত ছিল। তিনি যখন বাঁশের কেল্লা করলেন এবং দেশীয় অস্ত্র যোগান দেওয়ার চেষ্টা করলেন, সেখানে লাঠি খেলার মাধ্যমে তাদের যোদ্ধাদেরকে তিনি প্রস্তুত করছিলেন, তখন আমরা দেখেছি যে তিনি এমন একটি নতুন প্রজন্ম তৈরি করলেন যাদের লক্ষ্য হবে সংস্কার আন্দোলন, প্রজা আন্দোলন, জনগণের আন্দোলন, অসাম্প্রদায়িক আন্দোলন এবং ইংরেজ তাড়ানোর পক্ষে। উনি এই আন্দোলনটি শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত সেদিকে বিকশিত হয়েছে। এই জন্যই আমাদের স্বাধীনতা অর্জনের যে অর্জনগুলো, সেই প্রথম ভাগে কিন্তু তিতুমীর আলোচিত। আরেকটি কথা না বললে নয়, তিনি সংস্কার আন্দোলনের দিকে মনোযোগী হয়েছিলেন। তিনি যখন হজে গেলেন প্রথম, তিনি সেখানে সাইয়েদ আহমদ বেরলভীর সাথে তার সাক্ষাৎ হলো মক্কায়, এবং সেখান থেকে তিনি আধ্যাত্মিক সবকটা যেটা নিলেন, সংস্কারের পক্ষে যে জ্ঞানটা তিনি অর্জন করলেন এবং অনাচার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রেরণাটা আসলে, আত্মশুদ্ধির যে প্রেরণাটা তিনি পেলেন এবং জিহাদ করার, জনগণের পক্ষে জিহাদ করার অন্যের বিরুদ্ধে প্রতিবাদের যে জিহাদি চেতনা, এটা আমরা খুব কম লোকের মধ্যেই দেখি যেটা তিতুমীরের মধ্যে ছিল। কখনো কোনো নেতাকে আমরা দেখেছি তিনি এক পেশে, তার আধ্যাত্মিক চৈতন্য নাই। কাউকে দেখেছি অতিরিক্ত রাজনৈতিক প্রবণ, কাউকে বলছে তিনি ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক। কিন্তু তিতুমীরই একমাত্র ব্যক্তি বাংলার এই জমিনে, যা আমাদের এখান থেকে অনেক কাছে, 24 পরগনা জেলা আমাদের খুব কাছে, এবং তিতুমীরের কাজের ব্যাপ্তি শেষ পর্যন্ত আমাদের ফরিদপুর পর্যন্ত বিস্তৃত ছিল। এই জন্য আমরা বলবো যে এই মাটি, এই মানুষের পক্ষ থেকে যেই কজন সিপাহ সালারের মতো সামনে অগ্রসর হয়েছেন এবং জনগণের পক্ষে মুক্তির লক্ষ্যে যুদ্ধ করেছেন, তিতুমীর হচ্ছে সেই ব্যক্তিত্ব যার ভিতরে বহু গুণের সমন্বয় ঘটেছিল। একই সাথে তিনি চরিত্রে মানোত্তীর্ণ ব্যক্তি ছিলেন, তিনি মানবিক ছিলেন, ধার্মিক ছিলেন, অসাম্প্রদায়িক ছিলেন, সাহসী লোক ছিলেন, যোদ্ধা ছিলেন এবং প্রতিবাদী কণ্ঠ ছিলেন। একই সাথে তিনি সংস্কারের যে ধারাবাহিকতা রক্ষা করেছেন, যেটা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার প্রবণতা, সেটা এখনও আমাদের সমাজে জারি আছে। তারা কিন্তু তিতুমীরকে স্মরণ করেন এবং আক্ষরিক অর্থে তিনি বাঙালি মুসলমান এবং বাংলার জনগণের একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং মহানায়ক এবং বহুমাত্রিক ব্যক্তিত্ব। আমার চমৎকার বক্তব্য শুনলাম জনাব মাসুদ মজুমদার থেকে তিতুমীরের লড়াই সম্পর্কে। অধ্যাপক আব্দুল গফুর, আজকের এই সময়ে আমরা যখন কথা বলছি, এই সময় থেকে তো তিতুমীরের সময়টা অনেক দিন আগের। তিতুমীরের সময়ে যে সমাজ বাস্তবতা ছিল, মানুষের যে লড়াইটা ছিল, সেটা কি এখন শেষ হয়ে গেছে? আসলে মানুষের জীবনে, সমাজ জীবনে সবসময় কিন্তু ভালো এবং মন্দ, শোষণ এবং মুক্তি, এই দুই শক্তির মধ্যে লড়াই হয়, দ্বন্দ্ব হয়। সেই জন্য বলা চলে যে কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো আকৃতিতে সেই দ্বন্দ্বগুলো, সেই সমস্যাগুলো এখনও আছে। আমরা কি স্বাধীনতা পেয়েছি? প্রথমে পেলাম আমরা 47 সালে, পরে আমরা 71 সালে পেলাম, কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে জোর করে বলতে পারি স্বাধীনতার যে সুন্দর লক্ষ্যগুলো আমাদের ছিল, সেই স্বপ্নগুলো ছিল, সেগুলো কি বাস্তবায়িত হতে পেরেছে? আমাদের এখনও দেখা যাচ্ছে যে যারা মজলুম জনতা, নির্যাতিত শ্রমজীবী মানুষ,
তাদের অধিকারগুলো এখনো অপূরিত রয়ে গেছে। আমরা এখনো দেখতে পাই যে কোনো না কোনোভাবে আমরা বিদেশিদের শোষণের শিকার হচ্ছি এবং তারপরেও চুপ করে আছি, অথবা তাদের সাথে আপোষ করছি আমরা। তাহলে পরে দেখা যায় যে তিতুমিরের সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে শিক্ষা গ্রহণের প্রয়োজন আজও আমাদের আছে। আজও সাম্রাজ্যবাদ আছে, আজও আধিপত্যবাদ আছে, আজও সাম্প্রদায়িক আছে আমাদের আশেপাশের দেশে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের যে অপূর্ব সমন্বয় ঘটেছিল পলাশিতে, যার ফলে আমাদের স্বাধীনতা সূর্য অস্ত গেল, সেই সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের সমন্বয়ের ফলে, আঁতাতের ফলে, আঁতাত শব্দটাই বলাই ভালো হবে, তারপরেই আমরা স্বাধীনতা হারিয়েছিলাম। সেই স্বাধীনতা আমরা দুইবার স্বাধীনতা লাভ করেছি, কিন্তু তার স্বাধীনতার প্রকৃত অর্থ, প্রকৃত মূল্য, সেটা কিন্তু এখন আমরা জনগণের জীবনে পুরোপুরি দিতে পারিনি। তার অর্থ হলো এই, তিতুমিরের মধ্যে যে গণমুক্তি যে স্বপ্ন ছিল সেটা এখনো অপূর্ণ রয়ে গেছে। সেটা অপূর্ণ রয়ে গেছে। তিতুমিরের সংগ্রাম আরো বহুকাল অব্যাহত রাখতে হবে। আপনার কথা সূত্র ধরে আমরা একেবারে শেষ প্রান্তে। বর্তমান সময়েও মানুষ মুক্তি সংগ্রাম করতে চায়, নিজকে অধিকার বা বিকাশের সংগ্রাম করতে চায়, কারণ সে কাঙ্ক্ষিত মৌলিক বিষয়গুলো পাচ্ছে না। সংগ্রামে অনেকে নেতৃত্ব দিতেও আসেন, কিন্তু শুরুতে আপনি যে বলেছিলেন তিতুমিরের চরিত্রে যে গুণাবলীর সমন্বয়, বিশ্বাসের সাথে, কথার সাথে আচরণের মিল, বর্তমান সময়ের মধ্যে তিতুমির থেকে চারিত্রিক ঐক্যতা আনার যে বিষয়টা, সেটা বোধহয় আমরা গ্রহণ করতে পারি। নিঃসন্দেহে। আসলে তিতুমির, আমি তো বলেছি তিতুমিরের যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে এই মাটি, এই জনপদের মানুষের। তিতুমির যে সমস্যা চিহ্নিত করেছিলেন এই জনপদের মানুষের, তিনি যে জন্য লড়াই করেছিলেন এই দেশের মানুষের, সেই লড়াইটা ছিল সেই দেশের মানুষের। আজকে আমরা রাজনৈতিক নেতৃত্ব দেখি, তার ভিতরে আধ্যাত্মিক চৈতন্য নাই। আমরা আধ্যাত্মিক নেতাদেরকে প্রতারণা আছে, চাতুর্য আছে, হ্যাঁ, তারা রাজনীতির ময়দানে নেই, সমন্বয়ের অভাব আছে। আবার দেখে শোষণ বঞ্চনার স্বরূপটা পাল্টেছে, কিন্তু গুণগত পরিবর্তন হয়নি। সেটাকে চিহ্নিত করে একই রকম থেকে গেছে। আগে মানুষ, কৃষকরা বঞ্চিত হতো, এখন তারা শ্রমের দাস, নিয়মিত। এখন হতো আপনার গার্মেন্টসের বা অন্য শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। তিনি যেমনিভাবে দেখছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণটা তিনি দেখেছেন, কিন্তু এখন আমরা দেখেছি আমাদের উপর অর্থনৈতিক শোষণ, আমাদের পুরো বাজার শক্তিগুলোর আগ্রাসন চলছে, পুরো বাজার আমাদের লুণ্ঠিত হচ্ছে এবং আমাদের চেতনাটাকে তারা বিলুপ্ত করে দিচ্ছে। আর আমাদের এখানকার সমস্ত যে শাসন প্রশাসন সবকিছুর ভিতরে একটা আপোষকামিতা আছে, যে আপোষকামিতার বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে তিতুমিরের মতো লড়াই করার মতো লড়াকু মানুষের অভাব আছে। আজকের এই সমাজে তিতুমিরকে স্মরণ করা তখনই সম্ভব হবে যখন তিতুমিরের মতো সার্বিক এবং বহুমাত্রিক গুণাবলী নিয়ে জাতীয় নেতৃত্ব সেদিকে দৃষ্টি দেবে, এবং সেটাই এই মুহূর্তে জনগণের প্রত্যাশা। তো এই বিষয়ে বোধহয় আপনাদের আরও অনেক কথা ছিল, কিন্তু সময় আজকে আমাদের আর সেই সুযোগ দিচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। যারা মাসুদ মজুমদার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আব্দুল গফুর, আপনি এই বয়সেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সময় দিয়েছেন, কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠান আমাদের আজকের বিষয় ছিল শহীদ তিতুমির। তিনি এই জনপদের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন কথায়, কাজে এবং তার চরিত্র দিয়ে। নেতৃত্বের যে গুণাবলীগুলো আমাদের কাম্য, আমাদের কাঙ্ক্ষিত, সেই সব গুণাবলীর অপূর্ব সমন্বয় দেখেছি আমরা শহীদ তিতুমিরের চরিত্রে। তিতুমিরের যে মৌলিক সংগ্রাম, সেটা এখনও শেষ হয়ে যায়নি। তিতুমিরকে উপলব্ধি করলে একজন মুসলিম এবং দেশপ্রেমিক জনদরিদ্র মানুষ হিসেবে তার যে উজ্জ্বল আচরণ, যে বৈশিষ্ট্য, যুগ যুগ ধরে মানুষ সেখান থেকে শিক্ষা নিতে পারে। আসুন আমরা তিতুমিরকে জানি, তার জীবন সংগ্রামের ইতিহাস আবার পুনঃপাঠ করি, তাহলে বোধহয় ব্যক্তি হিসেবে এবং আমাদের প্রিয় স্বদেশের নাগরিক হিসেবে হয়তো আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করতে পারব।
প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।